বন্ধুরা, মনুষ্য সমাজে ৩ নম্বর লিঙ্গ হলো কিন্নর সমাজ, যাদেরকে আমরা হিজড়া বলি, যাদের আশীর্বাদ ও অভিশাপ কোনোটাই খালি যায় না। আমরা সকলেই হয়তো জানি যে যদি হিজড়ে কাউকে আশীর্বাদ করে তার জীবনে ভালোই হয়, তার জীবন থেকে সকল রকম বাধা সরে যায়। আর যদি হিজড়ে কাউকে অভিশাপ দেয় তো মানা হয় যে এই অভিশাপ নাকি তার ওপর লেগে যায়, তার জীবনটা ছারকার হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনারা কি এই কথাটা জানেন যে এই কিন্নর যখন মারা যায় তখন তার অন্তিম সংস্কার রাত্রির বেলায় লুকিয়ে হয়? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে রাত্রির বেলায় লুকিয়ে কেন কিন্নরের অন্তিম সংস্কার করা হয়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর সাথে সাথে আরও জানতে পারবেন যে কেন সাধারণ মানুষেরা এই কিন্নরদের অন্তিম সংস্কার দেখতে পায় না, আর তার মৃত্যুর পরে কেনই বা তাদের মৃতদেহকে জুতো দিয়ে মারা হয়। আপনারা কথাটা শুনে হয়তো একটু অবাক হলেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আজকের এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আমার এই ভিডিও দেখে। তো আপনাদেরকে অনুরোধ করছি শেষ অবধি আমার সাথে থাকার, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সকলের সাথে একটু শেয়ার করে নেবেন। আর ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে কিন্তু এই হিজড়ে বা কিন্নরদের কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে, যার জন্য তার মৃত্যুর আগেই সে বুঝতে পেরে যায় যে তার মৃত্যু আসন্ন, আর তখন তারা অন্যের ত্যাগ করে দেয়। আর এই সময় বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তার পরের জন্ম কিন্নর রূপে না জন্ম হয়। তার সাথে সাথে সে তার পরিবার এবং তার বন্ধুদের জন্য প্রার্থনা করে এই জন্মে তারা যা কষ্ট পেয়েছে ভগবানের কৃপায় যেন তাদেরকে পরের জন্মে আর এই কষ্ট না সহ্য করতে হয়। জন্ম নেওয়া মাত্রই একটি কিন্নরকে তার পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়, আর 5টা সন্তানের মতো সে তার মা বাবার কাছে থাকতে পারে না। সমাজে আরও 5টা মানুষের মতো তারা সম্মানও পায় না। কিন্তু বলুন তো বন্ধুরা, ওরাও তো মানুষ, কতদিন আর এরকম এইভাবে চলতে পারে? আমরা কি ভুলে গেছি ভগবান শঙ্করের অর্ধনারীশ্বর রূপের কিন্তু প্রতীক হলো তারা? তাই এই সমাজে যতটা সুস্থ স্বাভাবিকভাবে থাকার আমাদের অধিকার আছে তাদেরও আছে। তাই আমার প্রত্যেক শ্রোতা বন্ধুদের আমি একটাই কথা বলতে চাই যে তাদেরকে ছোট না করে আমাদের প্রত্যেকেরই উচিত তাদেরকে সম্মান করা। এমনটা মনে করা হয় যে মৃত্যুর আগে কোনো কিন্নরের মুখ থেকে বেরোনোর শব্দ খুবই প্রভাবশালী হয়ে থাকে, আর ঠিক এই সময় অনেক দূর দূরান্ত থেকে লোকেরা যদি জানতে পারে যে কোনো কিন্নর মৃত্যুশয্যায় তার কাছে আশীর্বাদ নিতে আসে। আর ঠিক তার জন্যই এই কিন্নর সমাজ চেষ্টা করে যে এই খবর তাদের সমাজে ছাড়া অন্য কেউ যাতে জানতে না পারে। গরুড় পুরাণ অনুসারে কিন্নরদের মৃতদেহকে দাহ করা হয় না, তাদের সবকে সমাধি দেওয়া হয়। মৃত্যুর পর কোনো কিন্নরের দেহকে সাদা কাপড় দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়, তারপরে তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালাগালি দেওয়া হয়, তারপর তাকে জুতো দিয়ে মারা হয়। তাদের এমন কার্য করার কারণ হলো যদি এই মৃত কিন্নরের পাপ কোনো থেকে যায়, এমনটা করলে তার সেই পাপ নষ্ট হয়ে যায়, এটাই তাদের বিশ্বাস। আর পরের জন্ম যেন সে সম্পূর্ণ ব্যক্তিরূপে পায়। মানা হয় যে কোনো ব্যক্তি যদি এই কিন্নরের শব বা শ্মশান যাত্রা দেখে নেয় তো সেই ব্যক্তির পরের জন্মে কিন্তু কিন্নর রূপে জন্ম নেয়। এর জন্যই কিন্নর সমাজে কিন্নরের মৃত্যুর পর তার সংস্কার রাতের বেলায় করে, একদম মধ্যরাতে করে, যাতে সামান্য কোনো মানুষ দেখতে না পায়। কারণ তারা তো জানে যে তাদেরকে
এই অবস্থায় কতটা লাঞ্ছনা, কতটা অপমান সহ্য করতে হয়েছে। তাই তারা চায় না যে এই লাঞ্ছনা গঞ্জনা আর অন্য কাউকে সহ্য করতে হোক। তাই জন্যই এই প্রথা চলে আসছে চিরচরিতভাবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।